আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, যারা সুইং ভোটার আছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক মিডিয়া এবং বাংলাদেশের অনলাইন এবং অফলাইন মিডিয়াগুলোর পর্যালোচনা দেখলে বোঝা যায় যে জামাত ইসলামের উদ্যোগে যে 11 দলীয় জোট আলহামদুলিল্লাহ সব দিকেই ভালো, কিছু অঞ্চল ছাড়া আর কি ম্যাক্সিমামে ভালো, এবং ডাকসুর মতো একটা নীরব ব্যালট বিপ্লব হবে ইনশাল্লাহ। সে কারণে যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই যে আপনারা কাকে ভোট দিবেন, এরকম অনেকেই আছে আর কি, সে সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি যে জামাত যে আপনার আগামী বাংলাদেশের যে পরিকল্পনা করেছে, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম একটা দেশ নিয়ে সামিট করছে আমার জানা মতে নাই আর কি, থাকলে হয়তো বা আছে কিনা আমি জানি, আমার জানা মতে নাই। তো এই যে একটা দল যদি একটা দেশ নিয়ে এইভাবে পরিকল্পনা করে, তাহলে বুঝতে হবে যে এই দলের দ্বারাই দেশের উন্নতি হবে। আর আপনার বাংলাদেশে এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনার পারিবারিক তান্ত্রিক যে বাংলাদেশের শাসন ব্যবস্থা, এটারও নির্মূল হবে ইনশাল্লাহ। রাজার ছেলেকে আমরা রাজা দেখতে চাই নাই বা চাই না, যোগ্য ব্যক্তিকে আমরা দেশের পরিচালনার ভার দায়িত্ব আমরা দিতে চাই, তাহলে আমাদের দেশটা উন্নত হবে ইনশাল্লাহ। তো সেই কারণে আপনার আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকে আপনারা সবাই নির্বাচিত করুন। আর জামাত ইসলামে যে দেশে আসলে, দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের যে ইনশাল্লাহ আমূল পরিবর্তন হবে, সেটা আপনারা কিছুটা আজ করতে পেরেছেন যে বা পারবেনও। সেটা হলো যারা এখনো পারেন নাই তারা ডাকসুর দিকে তাকাইতে পারেন। ডাকসুর নির্বাচনে আপনার পরে তারা যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, গত 4 মাসের মধ্যে তারা কি কি কাজ করেছে তারা সেটাও কিন্তু বই আকারে বের করে আপনাদের কাছে উপস্থাপন করেছে। সে কারণে যে ইসলামী ছাত্র শিবিরের লোকেরাই পরবর্তীতে এসে জামাত শিবির করে থাকে, তাদের হাতে ইনশাল্লাহ দেশের মূল দায়িত্ব আসলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই। সে কারণে এখনও যারা জামাত ইসলাম অথবা 11 দলীয় জোটকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন নাই, আশা করি আপনারা খুব দ্রুতই এই সিদ্ধান্ত নিয়ে আপনার আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের জামাতের জোটকে জয়যুক্ত করার জন্য এখন থেকে কাজ করেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশকে আর কখনো কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজদের হাতে আমরা দেশ দিতে চাই না। আপনার তারেক রহমান অনেক কথা বলছেন, কিন্তু আসলে এগুলো বাস্তবে কতটুকু করতে পারবেন এটা আপনারা নিজেরাই বুঝে যাচ্ছেন বা বুঝতেছেন এখনই। কারণ হলো আপনার ওনার কাছে তো ওনার দলের কন্ট্রোল নেই। কিভাবে বলছেন যে উনি যদি ওনার দলের লোকজন যদি কথা শুনতো, তাহলে যারা বিদ্রোহী 78 জন প্রার্থী হয়েছে তারা তো বসে যেত। তাহলে আপনাকে বুঝতে হবে, একটা দলের মধ্যে যদি চেইন অফ কমান্ড না থাকে, সে তাহলে দেশে তারা ক্ষমতা আসার পরেও ওই এমপি মন্ত্রীরা তার কথা শুনবে না, চেইন অফ কমান্ডের কথা শুনবে না। কারণ জামাত এমন একটা দল যে আপনি দেখেন, আমার এলাকার কথা যদি আমি বলি, আমার এলাকাও আমি এটা চাই নাই যে ছাতা মার্কাকে এখানে দাঁড় করা, কিন্তু জোটের খ্যাতিলে কিছু করার নাই, আমরা চেইন অফ কমান্ড মানি দলের। সেই কারণে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য, যে বাংলাদেশকে সুন্দর করার জন্য যে একটা দিক নির্দেশনা প্রয়োজন, উপর থেকে যারা পরিকল্পনা করছেন তাদের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা দরকার। সে যে একটা চেইন অফ কমান্ড দরকার, সেটা একমাত্র জামাত ইসলামের মধ্যে আছে। কোনো দল বলতে পারবে না যে আমার দলের মধ্যে চেইন অফ কমান্ড আছে, বাংলাদেশের ইতিহাসে নেই, আমরা দেখি নেই। কিন্তু একমাত্র জামাত ইসলাম এমন একটা দল যেটা সেনাবাহিনীর মতো কাজ করে। জেনারেল যেটা বলবেন একদম নিম্ন স্তরের লোকজন সকল জায়গায় সমানভাবে সেটা মেনে নেবেন। ঠিক জামাত ইসলামের নেতাকর্মীরাও এরকম। তো আশা করি আপনারা এই আলোচনার মধ্যে দিয়ে কিছু বুঝতে পেরেছেন যে আগামী দিনে কারা ক্ষমতায় আসলে বাংলাদেশকে সুন্দর একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবে। এ আশা ব্যক্ত করে
আমি আপনাদেরকে সর্বশেষ আবার অনুরোধ করব যে আপনারা আগামী নির্বাচনে জামাত জোটকে জয়যুক্ত করার জন্য যারা সুইং ভোটার আছেন, যারা এখনও সিদ্ধান্ত নেন নাই, তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্লাস আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে প্রত্যেকে আগামী 12 তারিখে নির্বাচনে জামাত জোটকে ক্ষমতা আনার জন্য ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।